ওয়াজ শুনবেন ফরিদি ভাইয়ের, ওয়াজ শুনবেন তাহিরি পাগলা। তা আমি যতগুলা ব্যবসায়িক ভাইয়েরা আছেন আপনারা এই ওয়াজটা শোনেন। কসাইকে এই জন্য আগে ভাগে বলে দিবেন, শুনেন, কথা শুনেন ভালো করে। গোশত কিন্তু আপনাকে এক পিছু দেবো না, আপনি কত নিবেন সেটা আপনি চুকান। আমার খাটলে নেব, না হলে অন্য কসাইয়ের সাথে আলাপ করবো, কিন্তু আগে মাথায় এটা রাখেন, আপনারা কিন্তু আমি গোশত দেবো না, টাকা যা নেওয়ার নিবেন। এই একটা মাসআলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয়। কোরবানির পশুর গোশত এটা যে কসাইরা বানায়, সে কসাইদেরকে কোরবানির পশুর গোশত থেকে কিছু দেওয়া যাবে না। এখন আপনি বলবেন ভাই কেমন কথা, যেই বেচারা কোরবানির পশুটা জবে করলো, সরি গোশতটা প্রস্তুত করলো, চামড়াটা ছিললো, এত কষ্ট করে বানাইলো, গোশতগুলো সব নিয়ে বাসাতে উঠে যাবো আর তার কিছুই দিব না, কেমন হয়? দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না? আসলে কাহিনী ভিন্ন। কাহিনী কি? কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এটা যখন জবাই করলাম আল্লাহর নামে, তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে। এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা, কারণ আমরা যখন যাকাত দেই, সাদেকা দেই, তখন কি ওটা নিজে খাইতে পারি? আর তাহলে কোরবানির গোশত তো খাইতে পারার কথা না, কিন্তু আমরা খাইতে পারতেছি কেন? আল্লাহ তাআলা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন। আমরা যখন সহি নিয়ত যদি করে থাকি আল্লাহ কবুল করে, এরপর বলেন ঠিক আছে তোমাকে দিলাম, তুমি খাও আমার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আবার আমি খাই। তো এই কোরবানির গোশত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই? না জায়েজ। কেন জায়েজ নাই? কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য, আল্লাহর নামে দিয়ে দিয়েছি, এটা আমি বিক্রি করার সুযোগ নাই। এখন কসাইকে যদি আমি গোশত দেই পারিশ্রমিক হিসাবে, তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয়। কিভাবে? তিনি কষ্ট করেছেন, তাকে তার বিনিময়ে দিলাম, তাহলে বিক্রি করার মতোই হলো। আমি গোশতটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম, গোশত দিয়ে টাকা নিলাম, বিক্রি করা এটা, এখানে গোশত দিয়ে শ্রম দিলাম, একই জিনিস, এই জন্য এটা জায়েজ নাই। তাহলে কি করবেন? কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন, একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন এবং আগে ভাগে এগুলো চুকায় নিবেন। মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী সে 10,000 টাকা নিত, এখন সে 8,000 রাজি হয়ে গেছে। কেন 8,000 রাজি হয়ে গেছে? কারণ সে জানে তার সাথে আরো যে 3জন 4জন থাকবে, সবাইরা আপনি কমপক্ষে এই 4 জনকে যদি 2 কেজি করে বা 3 কেজি করে গোশত দেন, তাহলে 3 4 12 কেজি হবে। তো 12 কেজি গোশতের বাজারের দাম কত? হ্যাঁ, তাহলে চিন্তা করবে সে। এই বান্দা শুকর আদায়ের জন্য মুসার কাছে আবদার করছেন, আল্লাহ গো তোমার মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু মুসা, তোমার কাছে বলে দিচ্ছি তুমি আল্লাহর কাছে দোয়া করো, আরজি জানাইও আমি তোমার উম্মতের যেন আল্লাহ ধন সম্পদ কমায়া দেয়। তো আল্লাহর এই ধন সম্পদের কারণে আমি আল্লাহকে ঠিক মতন ডাকতে পারি না, ইবাদত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে এরকম কোন বান্দা নাই যে ধন সম্পদ উল্টা কমার জন্য চাইবে। যে যদি 10 টাকার মালিক হয় সে চেষ্টা করে 20 টাকার মালিক হওয়ার জন্য, ঠিক কিনা? কেউ যদি 20 টাকার মালিক হয় 30 টাকা মালিক হওয়ার জন্য চায়। কেউ যদি গাড়ি একটার মালিক হয় আরেকটার মালিকের চিন্তা করে। কেউ যদি সিটি পার্কের মালিক হয় উনি চায় এরকম সিটি পার্ক আরেকটা হওয়ার জন্য, অথবা চায় প্রাণ কোম্পানি ওনার হওয়ার জন্য। কথা কয় না? ধন সম্পদের দোয়া কেউ করে, এরকম আছে? জোরে কোন আছে? মুসা তো আশ্চর্য হইয়া গেলেন, কি রে কি শোনাইলো আমার এই পাগল উম্মতটা। সামনে যাইতে 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 কিছুক্ষণ পরে দেখতেছে আরক পাগলাইয়া কয়, মুসা গো তোমার কাছে আমার অনুরোধ, আমি বড় অসহায়, আমার মা নাই বাবা নাই, আমারে আল্লাহ এমন অভাবে রাখছে, আমার ধন সম্পদ তেমন নাই, তুমি আমার জন্য দোয়া কইরো আল্লাহ যেন আমার ধন সম্পদের মালিক বানাইয়া দেয়। মুসা কালিমুল্লাহ কুহুতুর পাহাড়ে গেল, যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ কি বলতেছেন, রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি, মুসা আমারে দেখবা না? আল্লাহ কেন দেখতাম না? তুমি কি খেজুর গাছের মাথা থেকে গলতেছ কথা? তুমি কি খেজুর গাছ নি? আল্লাহ কয় না আমি খেজুর গাছ না। তাহলে শুনে নেন কি আপনি মাওলা, তুমি নৈরাকার খোদা, আমি তোমার নূরের তাজাল্লি দেখতে চাই। মুসা কানতে কানতে আমার খোদার দয়া হয়ে গেছে। এবার এই মুসার সাথে আল্লাহ কথা বলতে বলতে একবার দুইবার মুসার হঠাৎ মনে হইয়া গেল আমার এই প্রেমিক উম্মত বলেছে, মুসা গো তোমার কাছে আমার অনুরোধ, তুমি অন্তত আল্লাহর কাছে নালিশ করো আমারে আল্লাহ যেন ধন সম্পদ কমায়া দেয়। এবার এই মুসা ওই ছেলেটার কথা উঠাইলেন, আল্লাহ মুসা পয়গম্বর, আমি তোমার বন্ধু, তোমার কাছে অনুরোধ করলাম, আমার এই উম্মতটা অনুরোধ জানাইছে তুমি তার সম্পদ কমায়া দিতা। জোরে কন্যা আল্লাহু আকবার।
ও আল্লাহ, তারে তুমি সম্পদ কমায়া দাও, সে সম্পদের কারণে সে তোমারে ডাকতে পারে না, ভালো করে নামাজে যাইতে পারে না, তুমি তার সম্পদটা কমাইয়া দাও। এই কথা বলতে দেরি আল্লাহ কয় মুসা রে, তুমি ওই লোকটারে শুনাইয়া দিও, সে যেন আমার শুকুরানা বন্ধ কইরা দেয়, শুকুর আদায় বন্ধ করলে আমি তার সম্পদটা মানে কমাইয়া দিব। আর ওই যেই লোকটা সম্পদ নাই, সম্পদের জন্য দোয়া চাইছে, ওই লোকের ব্যাপারে যখন কথাটা উঠাইলো, লোকটা বলে হে মুসা, ও মুসা, আল্লাহ কয় মুসা শুনে নাও, লোকটারে সম্পদের জন্য দোয়া চাইছে, আমি তারে সম্পদ দিমু, তবে তারে কয় শুকুর আদায় করতে, শুকুর যদি আদায় না করে আমি আল্লাহ তারে সম্পদ দিতাম না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সকল মিলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। बना देने रेसीने को मदीना लिखा लो रेगम से सफीना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। দুরুদে মুস্তফা যত জোরে পড়বেন জবান নুরানিত হবে, পবিত্র হবে, ওই জবানের দোয়া আমার আল্লাহ কবুল করবে। এই জন্য বলি বাজান, দুরুদের মতন রহমত নাই। মুসা কথা শেষ করে আসতেছে, ওই যে লোকটা সম্পদের জন্য দোয়া চাইছে, প্রতিমধ্যে তার সাথে রাস্তায় দেখার সাথে সাথে ওই লোকটা বলতেছে মুসা গো, আমি তো তোমার কাছে আল্লাহর কাছে বললাম আমার সম্পত্তি তেমন নাই, তুমি আমার জন্য দোয়া চাইছো নি? কয় চাইছি রে পাগলা, শুনে নে, তুই 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর শুকরানা আদায় করিস। লোকটা কয় আমার দ্বারা সম্ভব না, আমার কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, খেতে পারি নাই, 3 বেলা খাওয়ার পাই না, আবার আমি শুকুর আদায় করতাম। এই বান্দারে আল্লাহ কয় যাতে তুমি শুকুর আদায় করবা না, আমি তোমার সম্পদ দিতাম না। যাইতে প্রতিমধ্যে ওই লোকটার সাথে দেখা, যেই প্রথম আবদারটা করলো, হুজুর আপনি যেহেতু আল্লাহর সাথে দিদারে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলবেন, আপনার কাছে আমার আবদার হইল আমার সম্পদ যেন আল্লাহ কমায়া দেয়। ওই লোকটা কয় হুজুর আপনি আল্লাহর সাথে কথা বলছেন নি? কয় বলেছি। আমার সম্পদ কমানোর ব্যাপারে কি সিদ্ধান্ত আল্লাহ নিলেন? আল্লাহ কয় তোমার সম্পদ কমাইতো না। কেন গো কমাইতো না? কয় তুমি আল্লাহর শুকুরানা ছাড়ি দাও, শুকুরানা আদায় করার দরকার নাই। ওই লোকটা কয় আমার দ্বারা জীবন যাইবো, আল্লাহর শুকুরানা আদায় ছাড়তাম না। আল্লাহু আকবার। এখন আমাদের মধ্যে যারা আছে বাজান অভাবী লোকেরা বইলা দেই শুকুর আদায় করো, আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদো, যেটুকু দিছো আল্লাহ তোমার কাছে শুকুর আদায়, তুমি তো জানো আমার কপালে কি আছে না আছে। এখন কিছু কিছু বাঙালি মুসলমানরা শুকুর আদায় করে না, যার কারণে এদের পরিস্থিতিটা এরকম হইয়া রইল। আমি অনুরোধ করা যায়, যদি নবীরে ভালোবাসেন, এই মিলাদুন নবীতে আমরা ইমানদাররা খুশি থাকতে হবে। ইমানদার রে খুশি হইলে আল্লাহ তোমারে রহমত দিব, বরকত দিব, কারণ আমার নবী হচ্ছেন রহমত। এটা আমার কথা না, কুলবি ফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, এই রহমতটা আল্লাহ প্রমাণ করাইলো, ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ রহমত কইলেন আমার কামলিওয়ালা নবীকে। ওই রহমত পায়া মিলাদুন নবী পায়া যারা খুশি হন না, দিনে একটা ডাক দিয়ে কয় আল্লাহ তোমার হাবিব রে আমি দিনের আলোতে পাঠাইতে হবে। রাত্রে কয় আল্লাহ দিনও বানাইলা তুমি, তোমার হাবিব রে যদি আমি রাত্রের মধ্যে না পাঠাও আমার কাছে ভালো লাগবে না। আল্লাহ রাত্রেরও বেজার করে না, দিনেরও খুশি রাখে না। আল্লাহ দোনোটা গ্রুপে খুশি করাইলেন। কোন টাইমে নবীর
নবীরে দুনিয়াতে পাঠাইলেন ওই টামটার নাম হলো সুবে সাদেক। পশ্চিম দিকে আলো, পূর্ব দিকে অন্ধকার, এমন সময় আমার নবী শুভ আগমন করেছে। শীতে একটা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার হাবিব রে আমি শীতের মধ্যে পাঠাইতে হবে। এবার গরম কয়, আল্লাহ মানি না, তোমার হাবিব রে আমি গরমের মধ্যে পাঠাইতে হবে। আল্লাহ গরম রো বেজার করে না, শীতেরও খুশি রাখে না। আল্লাহ দুনো গ্রুপরে খুশি রাখার মালিক কে? আমরা যদি বিচার করি এক গ্রুপ জিতবে আর এক গ্রুপ ঠকবে, এটা মানুষ দুনো গ্রুপরে জিতাইবার সম্ভব না, পারবে না। কারণ ওই আল্লাহ রাব্বুল আলামিন শীতেরও বেজার করে না, খুশিরও মানে গরমরও খুশি রাখে না, দুজনরে খুশি করাইলেন। এমন একটা টাইমে নবী শুভ আগমন করলেন, যেই সময়টার নাম হইল বসন্তকাল। বসন্তকাল মানে কি কয়? বাংলাতে কয় বসন্তকাল। দেখেন ফ্যান চালান, সন্ধ্যাবেলা ঘুমাইতে গেলে ফাঁকা ছাড়া ঘুম আসে না। শেষ রাত্রেতে ফাতলা গায়া, শরীরের মধ্যে ফাতলা গাতা গায়ে না দিলে ঘুমে ধরে না। আমার নবী ওই টাইমে আসলেন বাক্কা শহরে। নবী যখন আসতে দেরি, বাক্কা আর বাক্কা রইল না, নবীর আগমনে বাক্কা হইয়া গেল মক্কা। ওই নবীর মিলাদুল নবীতে যারা বেজার, যাদের অন্তর কাফে না যে আমার নবীর কারণে আল্লাহ সব মাফ করবে, নবী যদি চায় সব মাফ করে দিবে। কারণ মাফের জন্য বড় বড় অন্যায় করলেন, জুলুম করলেন, অত্যাচার করলেন। যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। রাসূলের দরবারে যায়া যখন আল্লাহর দরবারে কাঁদবেন, আল্লাহ কয় সাথে সাথে আমার হাবিবের কারণে আমি তোরে রহমতের কুলে তুললাম। সিটি পার্কের পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে আমাদের মাঝে আমাদের বিশেষ অতিথি মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, উনি এসে বলতে গেছেন আপনারা যারা এখনো রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতেছেন, মেহরবানি করে যানজট না করে আপনারা শৃঙ্খলা ভাবে নিজ দায়িত্বে বসে পড়ুন। আপনাদেরকে আমি অনুরোধ করি, আমারই খুব মহাব্বতী ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মুফতি ফরিদ ইসলাম জহিরি সাহেব আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করি, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা না করে যারা ভলান্টিয়ার হয়ে আছেন, পিছনে জায়গা যদি বসার থাকে সকলকে বসিয়ে দেন। আর স্টেজের মধ্যে যারা উঠছেন, আমি অনুরোধ করি যারা স্টেজে উঠছেন কথা বলেন না প্লিজ। আপনারা সকলে স্টেজে থাকলে স্টেজটা ভেঙে যাবে। যারা ফাঁকা জায়গা যদি পান, এই ফাঁকা জায়গাগুলো আপনারা ফিল আপ করেন। একটু মহাব্বতে আমার পক্ষ থেকে এবং সম্মানিত সভাপতির পক্ষ থেকে আওয়াজটা একটু জোরে হতে হবে। নারায়ে তাকবীর। এখানের ছেলেগুলো আওয়াজ করে, পিছনের বাবারা একটু জবান খুলবেন। নারায়ে তাকবীর। আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ পাকে ডাক হইতে হবে মহান। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহকে ডাক দিলে গুনাহ মানে জবান পবিত্র হয় কি হয় না? তো আল্লাহ নাম যারা অলসতা করেন নালিতে, আল্লাহ সব কিছু দেখে। অনুরোধ থাকবে একটু জোরে হবে আওয়াজ, নারায়ে তাকবীর। এখনো পরিপূর্ণতা আওয়াজ পাইছি না। খোদা যে আওয়াজ করবে না তুমি তাকে দেখতেছ, তুমি তার জবানের বিচারটা কইরো। আর আমি কি কইব, একটু জোরে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, তাহিরি সাহেবের পক্ষ থেকে, আমি জালালের পক্ষ থেকে